নমস্কার বন্ধুরা, আমি মৌ। তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। বন্ধুরা, সামনেই আসছে রামনবমী, যা সনাতন হিন্দু ধর্ম সম্প্রদায়ের মানুষের কাছে অত্যন্ত বিশেষ ও পবিত্র এক তিথি। কারণ এই রামনবমীর দিন অযোধ্যায় জন্মগ্রহণ করেছিলেন রঘুকুলপতি মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্র। এই দিন শ্রীরামচন্দ্রের জন্মতিথি উপলক্ষে তার বিশেষ পুজোর আয়োজন করা হয়। বাড়িতে আমরা নিজেরা রামনবমীর দিন কিভাবে শ্রীরামচন্দ্রের পুজো করে নিতে পারি, সেটাই আজকের ভিডিওতে আমি শেয়ার করে নেব। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে অযোধ্যার সূর্যবংশীয় রাজা দশরথ ও রানী কৌশল্যার জ্যেষ্ঠ সন্তান রূপে ভগবান বিষ্ণুর সপ্তম অবতার শ্রীরামচন্দ্র ত্রেতা যুগে এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। মনে করা হয় এই বিশেষ দিনটিতে অর্থাৎ রামনবমীতে ভগবান শ্রীরামচন্দ্রের পুজো করলে জীবনে খ্যাতি ও সমৃদ্ধি আসে, সৌভাগ্য লাভ হয় এবং আমাদের জীবনে ইতিবাচক শক্তির প্রকাশ ঘটে। ভগবান শ্রীরামচন্দ্রের আশীর্বাদে জীবনের সকল বাধা বিঘ্ন দূরীভূত হয়। এবছর অর্থাৎ ইংরাজি 2024 ও বাংলা 1431 সালের রামনবমী পালিত হবে আগামী 17 এপ্রিল, বাংলায় চৌঠা বৈশাখ বুধবার। নবমী তিথি লাগবে আগের দিন অর্থাৎ 16 এপ্রিল, বাংলায় 3রা বৈশাখ মঙ্গলবার অপরাহ্ন 4:28 এবং তা স্থায়ী হবে 17 এপ্রিল, বাংলায় চৌঠা বৈশাখ বুধবার সন্ধে 5:35 অবধি। প্রসঙ্গত, রামনবমীর পুজো সাধারণত মধ্যাহ্ন অর্থাৎ দুপুর 12টা নাগাদ বা তার আশেপাশে করা হয়। এই রামনবমীর দিন রামনবমী ব্রত পালন করতে হলে সকাল থেকে উপোস করে মধ্যাহ্নে পুজো সম্পন্ন করে তারপর প্রসাদ গ্রহণ করে উপোস ভঙ্গ করা যেতে পারে। তবে এই দিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করতে হবে। উপোস করা সম্ভব না হলে ফল, মিষ্টি, শরবত খাওয়া যেতে পারে। রামনবমীর আগের দিন সংযম পালন করতে হবে। তাহলে চলো বন্ধুরা, এবার পুজো শুরু করি। পুজোতে বসার আগে আমি নিজের মাথায় ও পুজোর সব উপকরণে গঙ্গাজল ছিটিয়ে নিয়েছি। আর পুজোর ফুল, মালা, তুলসী পাতা ইত্যাদিতে গঙ্গাজল, অগরু, কর্পূরের গুঁড়ো এবং চন্দন লাগিয়ে নিয়েছি। পুজোতে বসে প্রথমে হাতে সামান্য গঙ্গাজল নিয়ে আমি আচমন করে নিচ্ছি। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। পরিষ্কার জলে হাত ধুয়ে নিয়ে হাত জোড় করে আমি বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যশ্বরেত পুণ্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। রামনবমীর পুজোর জন্য আমি আলাদাভাবে একটি আসন প্রস্তুত করে নিয়েছি। একটি পরিষ্কার কাঠের জলচৌকির ওপর গঙ্গাজল ছিটিয়ে তারপর আমি একটা কাপড় পেতে নিয়েছি। কাপড়ের ওপর আরও কিছুটা গঙ্গাজল ছিটিয়ে ফুলের পাপড়ি দিয়ে আমি একটি স্বস্তিক বানিয়ে নিয়েছি। স্বস্তিকের ওপর কিছুটা কর্পূরের গুঁড়ো এবং গোটা আতপ চাল দিয়ে আমি পুজোর আসনটি প্রস্তুত করে নিয়েছি এবং আসনের ওপর আমি ভগবান শ্রীরামচন্দ্রের একটি চিত্রপট বসিয়ে নিচ্ছি। পুজোর শুরুতেই আমি প্রভু শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে একটি তেলের প্রদীপ ধরিয়ে নিয়েছি। প্রদীপে আমি সামান্য কর্পূরের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দিয়ে রেখেছি। তোমরা চাইলে এই সময় ঘিয়ের প্রদীপও ধরিয়ে নিতে পারো। একই সাথে আমি 3টি ধূপকাঠিও ধরিয়ে নিচ্ছি। ভগবান শ্রীরামচন্দ্রকে আমি আসন নিবেদন করে দিয়েছি। এবার আমি হাত জোড় করে প্রভু ধ্যান মন্ত্র পাঠ করে তাকে আবাহন করে নিচ্ছি। শ্রীরামচন্দ্রের ধ্যান মন্ত্রটি হল কোমলাঙ্গং বিশালাক্ষ মিন্দ্র নীল সমপ্রভম পীতাম্বর ধরং ধ্যায়ত রামং সীতা সমন্বিতম দক্ষিণাংশে দশরথং পুত্রাবেক্ষণ তৎপরম পৃষ্ঠত লক্ষণং দেবং সচ্ছত্রং কনকপ্রভম পার্শ্বে ভরত শত্রুঘ্নৌ তালবৃন্ত করা বুভৌ অগ্রে ব্যাঘ্রং হনুমন্তং রামানুগ্রহ কাঙ্ক্ষিণম। বন্ধুরা, শ্রীরামচন্দ্রের এই ধ্যান মন্ত্র তোমরা হনুমান চালিসা বইতে পেয়ে যাবে। এছাড়াও আমি স্ক্রিনেও দিয়ে রাখছি। তবে যদি এই মন্ত্র পাঠ করতে তোমাদের অসুবিধা হয়, সেক্ষেত্রে মনে মনে প্রভু শ্রীরামকে স্মরণ করে তোমরা তাকে আবাহন করে নেবে। প্রভু শ্রীরামচন্দ্র আমার গৃহে পূজা নিতে এসেছেন, তাই প্রথমেই আমি তাকে পাদ্য অর্থাৎ পা ধোয়ার জল নিবেদন করে দিচ্ছি। একটি কুশিতে সামান্য অগরু মিশ্রিত পরিষ্কার জল ও ফুলের পাপড়ি দিয়ে আমি পাদ্য প্রস্তুত করে নিয়েছি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এবার আমি প্রভু শ্রীরামচন্দ্রের স্নানাভিষেক সম্পন্ন করব।
একটা পরিষ্কার শুকনো কাপড় আমি আমার হাতে নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নেব কিছুটা পানের যোগ্য বিশুদ্ধ জল। এরপর এতে আমি কিছুটা অগরু নিয়ে নিচ্ছি, আর সবশেষে কিছুটা গোলাপ জল নিয়ে নিলাম। এবার এই কাপড়টি দিয়ে আমি প্রভু শ্রীরামচন্দ্রের চিত্রপটটি সুন্দর করে মুছে নেব। বন্ধুরা, তোমরা যদি প্রভু শ্রীরামচন্দ্রের বিগ্রহে পুজো করো, সেক্ষেত্রে তোমরা পঞ্চামৃত এবং সুগন্ধি জল দিয়ে সরাসরি অভিষেক ক্রিয়া সম্পন্ন করে নিতে পারো। এবার আমি শ্রীরামচন্দ্রকে কেশর চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি, তোমরা শ্বেত চন্দনের তিলকও পরাতে পারো। এরপর আমি হলুদের তিলক পরিয়ে দিচ্ছি। প্রভু শ্রীরামচন্দ্রের ডান দিকে থাকা হনুমানজিকে আমি লাল চন্দনের তিলক পরিয়ে দিলাম। শ্রীরামচন্দ্রের বাঁ দিকে থাকা গরুর বাহনকে আমি কেশর চন্দনের তিলক পরিয়ে দিলাম। প্রভু শ্রীরামচন্দ্রকে আমি কিছুটা অখণ্ড আতপ চাল নিবেদন করে দিচ্ছি। শ্রীরামচন্দ্রকে আমি একটি পৈতে নিবেদন করে দিচ্ছি। আমি এখানে হলুদ রঙের পৈতে নিবেদন করছি, তোমরা সাদা রঙের পৈতেও নিবেদন করতে পারো। শ্রীরামচন্দ্রকে বস্ত্রস্বরূপ আমি মৌলি সুতো নিবেদন করে দিলাম। নিবেদন করার আগে এতে আমি সামান্য আতর লাগিয়ে নিয়েছি। প্রভু শ্রীরামচন্দ্রকে চন্দন সহযোগে একটি ফুলের মালা আমি নিবেদন করে দিয়েছি। দেখো বন্ধুরা, প্রভু শ্রীরামচন্দ্রকে নিবেদন করার জন্য আমি এখানে হলুদ ফুল এবং তুলসী পাতা নিয়ে নিয়েছি। ওং রাং শ্রীরামচন্দ্রায় নমঃ এই মন্ত্র সহযোগে চন্দন লাগানো এই ফুল এবং তুলসী পাতা আমি প্রভু শ্রীরামচন্দ্রকে নিবেদন করে দেব। প্রথমেই আমি শ্বেত চন্দন সহযোগে তুলসী পাতা এবং তুলসী দল প্রভুর চরণে নিবেদন করে দিচ্ছি। এরপর আমি ফুল নিবেদন করে দিচ্ছি। এবার আমি প্রভু শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে 3 বার পুষ্পাঞ্জলি নিবেদন করব। প্রথমবার পুষ্পাঞ্জলি নিবেদন করার জন্য হাতে শ্বেত চন্দন সহযোগে ফুল ও তুলসী পাতা নিয়ে নিয়েছি। শ্রীরামচন্দ্রের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ এষো পুষ্পাঞ্জলি রামচন্দ্রায় সমর্পয়ামি। দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি নিবেদন করে দিচ্ছি। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ এষো পুষ্পাঞ্জলি রামচন্দ্রায় সমর্পয়ামি। তৃতীয় তথা শেষবার আমি পুষ্পাঞ্জলি নিবেদন করার জন্য হাতে শ্বেতচন্দন সহযোগে ফুল ও তুলসী পাতা নিয়ে নিয়েছি। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ এষো পুষ্পাঞ্জলি রামচন্দ্রায় সমর্পয়ামি। প্রভু শ্রী রামচন্দ্রের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ দক্ষিণে লক্ষণধ্বনি বামত জানকী শুভা পুরত মারুতির যস্য তং নমামি রঘুত্তম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এবার আমি শ্রীরামচন্দ্রের বন্দনা পাঠ করে নিচ্ছি। শ্রীরামচন্দ্রের এই বন্দনা তোমরা হনুমান চালিসা বইতে পেয়ে যাবে। আপদামপ হন্তারং দাতারং সর্বসম্পদাম লোকভিরামং শ্রীরামং ভূয় ভূয় নমাম্যহম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ নীলাম্বুজ শ্যামল কমলাঙ্গ সীতা সমারোপিত বামভাগম পানৌ মহাসায়ক চারুচাপং নমামি রামং রঘুবংশনাথম। শ্রীরামচন্দ্রের পূজা হয়ে যাওয়ার পর এবার আমি মাতা সীতারও পুজো করে নেব, কারণ রামনবমীর দিন প্রভু শ্রীরামচন্দ্রের সঙ্গে মাতা সীতার পুজো করা হলে তা অধিকতর শুভ ফল প্রদান করে বলে মনে করা হয়। মনে মনে মাতা সীতাকে স্মরণ করে প্রভু শ্রীরামচন্দ্রের বাঁ দিকে লাল চন্দন সহযোগে আমি মাতা সীতার উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিচ্ছি। জয় মাতা সীতার জয়, জয় মাতা সীতার জয়, জয় মাতা সীতার জয়। মাতা সীতার উদ্দেশ্যে আমি আলতা সিঁদুর এবং শাঁখা পলা নোয়া নিবেদন করে দিচ্ছি। পুজোর পর তোমরা এগুলো কোনো মন্দিরে দিয়ে দিতে পারো।
হাত জোড় করে এবার আমি মাতা সীতার প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। বন্দে রাম হৃদম্ভোজ প্রকাশাং জনকাত্মজাম শত্রীবর্গ পরমানন্দ দায়িনী ব্রহ্মরূপিণী। জয় মাতা সীতা, জয় মাতা সীতা, জয় মাতা সীতা। ওং হং হনুমতে নমঃ এই মন্ত্র সহযোগে প্রভু শ্রী রামচন্দ্রের ডান দিকে থাকা হনুমানজির উদ্দেশ্যে আমি লাল চন্দন সহযোগে দুটি লাল ফুল নিবেদন করে দিচ্ছি। ওং নমো গরুর বাহনায় নমঃ এই মন্ত্র বলে শ্রী রামচন্দ্রের বাঁ দিকে থাকা গরুর বাহনের উদ্দেশ্যে আমি চন্দন সহযোগে ফুল নিবেদন করে দিলাম। এবার আমি ভোগ নিবেদন করে দেব। এখানে আমি লাড্ডু এবং সাদা মিষ্টি নিয়ে নিয়েছি। ফুল ও তুলসী পাতা সহযোগে আমি এই ভোগ নিবেদন করে দেব। বন্ধুরা, রামনবমীর দিন তোমরা প্রভু শ্রী রামচন্দ্রের জন্য ক্ষীর বা পায়েস বানিয়েও ভোগ নিবেদন করতে পারো। ফুল ও তুলসী পাতা সহযোগে আমি গোটা ফল নিবেদন করে দিচ্ছি। তোমরা গোটা ফলের সাথে কুচনো ফলের নৈবেদ্যও নিবেদন করতে পারো। এরপর আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি। এবার আমি আরতি করে নেব। আমি ধূপকাঠি, তেলের প্রদীপ, ঘিয়ের পঞ্চপ্রদীপ, কর্পূর এবং সুগন্ধি ধুনো দিয়ে আরতি করব। এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা যে রামনবমীর পুজোর সময় তোমরা যখন কর্পূর দিয়ে আরতি করবে তখন তোমরা কর্পূরের সাথে দুটো গোটা লবঙ্গ অর্থাৎ ফুলসহ লবঙ্গ নিয়ে নেবে। তোমরা যদি রামচন্দ্রের পুজো নাও করো তাহলে তোমাদের বাড়ির ঠাকুরের আসনে থাকা লক্ষ্মীনারায়ণ, লাড্ডু গোপাল অথবা ভগবান বিষ্ণুর যে কোনো রূপের সামনে তোমরা এই লবঙ্গ সহ কর্পূর আরতি করতে পারো। রামনবমীর পুজো হয়ে যাওয়ার পর রামনবমীর ব্রতকথা পাঠ করতে হবে। এই ব্রতকথা তোমরা মেয়েদের ব্রতকথা বইতে পেয়ে যাবে। চলো বন্ধুরা, আমি তোমাদের রামনবমীর ব্রতকথা পাঠ করে শোনাই। রামনবমী ব্রত। সময় বা কাল: চৈত্র মাসের শুক্লা নবমীর দিন এই ব্রত পালন করতে হয়। ব্রতের বিধান: রামনবমীর দিনে উপোস করে থেকে পিতৃপুরুষে তর্পণ করা ও ব্রতকথা শুনে জল খাওয়ার নিয়ম। ব্রতকথা: রাজা দশরথের যৌবনকাল প্রায় শেষ হয়ে এলো, অথচ তার কোনো সন্তান হলো না।
বংশরক্ষা হয় না দেখে রাজা দশরথ খুবই চিন্তায় দিন কাটাতে লাগলেন। শেষে তার কুলপুরোহিত বশিষ্ঠদেব রাজাকে বললেন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে শিব দুর্গার মন্ত্র জপ করতে। এরপর রাজা দশরথ খুবই নিষ্ঠার সঙ্গে ওই মন্ত্র জপ করতে লাগলেন। রাজা দশরথের নিষ্ঠা ও ভক্তি দেখে স্বয়ং মহাদেব সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দিয়ে বললেন, আমি তোমার জপ ও নিষ্ঠায় খুবই সন্তুষ্ট হয়েছি। তোমার মনস্কামনা নিশ্চয় পূর্ণ হবে। তুমি অবিলম্বে পুত্রেষ্টি যজ্ঞ করার ব্যবস্থা করো। তারপরেই রাজা দশরথ পুরোহিতের সঙ্গে পরামর্শ করে পুত্রেষ্টি যজ্ঞ করার আয়োজন করলেন। অনেক কষ্টে ঋষ্যশৃঙ্গ মুনিকে আনিয়ে যজ্ঞ সমাধা করলেন। যজ্ঞ সম্পন্ন হওয়ার পর সেই যজ্ঞের চড়ু, কৌশল্যা প্রভৃতি 3 রানীকে খেতে দেওয়া হলো। চড়ু খাওয়ার অল্পদিন পরেই রানী কৌশল্যা ও 2 রানী গর্ভবতী হলেন। তারপর 10 মাস 10 দিন যেদিন পূর্ণ হলো সেদিন ছিল চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি। পুনর্বসু নক্ষত্রের উদয় হওয়ার পর শুভ লগ্নে স্বয়ং শ্রী ভগবান কৌশল্যা দেবীর গর্ভ থেকে রামচন্দ্র রূপে ভূমিষ্ঠ হলেন। অতি পুণ্যের দিন সেদিন। এই উপলক্ষে রাজ্য জুড়ে উৎসব লেগে গেল। অতি পুণ্য দিন বলেই চৈত্র মাসের শুক্লপক্ষের নবমীর দিনকে রাম নবমী বলা হয়। রাম নবমীর দিন হনুমান চালিসা পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। হনুমান চালিসা পাঠ করার আগে মনে মনে প্রভু শ্রী রামচন্দ্র এবং হনুমানজির মাতা দেবী অঞ্জনার নাম স্মরণ করে তারপর হনুমান চালিসা পাঠ শুরু করতে হয়। হনুমান চালিসা বইতে প্রভু শ্রী রামচন্দ্রের বিভিন্ন স্তব স্তুতি রয়েছে, যেগুলি তোমরা এই রামনবমীর দিন পাঠ করতে পারো। এছাড়াও তোমাদের কাছে যদি রাম রক্ষা স্তোত্র থাকে তোমরা সেই স্তোত্র এদিন পাঠ করতে পারো এবং রামনবমীর দিন সারা দিন মনে মনে শ্রীরাম জয় রাম এই মন্ত্র জপ করতে পারো। ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্র যেদিন অযোধ্যা নগরীতে জন্মগ্রহণ করেছিলেন সেদিন গোটা অযোধ্যা নগরী উৎসবে মেতে উঠেছিল, আলোয় আলোয় সেজে উঠেছিল। তাই বন্ধুরা, তোমরাও রামনবমীর দিন বাড়িতে নিজেদের ঠাকুর ঘর বা ঠাকুরের আসন সুন্দর করে প্রদীপ দিয়ে সাজিয়ে নিতে পারো। এছাড়াও রামনবমীর দিন সন্ধেবেলা সদর দরজার সামনে প্রদীপ দেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পুজো হয়ে যাওয়ার পর আমি হাত জোড় করে প্রভু শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে নিজের মনস্কামনা নিবেদন করছি এবং পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। জয় শ্রীরামচন্দ্রের জয়, জয় শ্রীরামচন্দ্রের জয়, জয় শ্রীরামচন্দ্রের জয়। তাহলে বন্ধুরা, তোমরা দেখলে যে আসন্ন রামনবমীর দিন আমরা বাড়িতে কিভাবে ভগবান শ্রী রামচন্দ্রের বিশেষ পুজো করে নিতে পারি। এছাড়াও রামনবমী পালনের নিয়ম, রামনবমীর সম্পূর্ণ সময়সূচি এবং পূজার সময় আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করে নিয়েছি। আশা করি আজকের ভিডিওটা কিছুটা হলেও তোমাদের কাজে লাগবে। কেমন লাগলো তোমাদের আজকের সম্পূর্ণ ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও। আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সকলকে রামনবমীর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। তোমরা যারা শেষ অবধি এই ভিডিওটা দেখলে তাদের আমার আন্তরিক ধন্যবাদ জানাই। প্রভু শ্রী রামচন্দ্রের কৃপায় তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় শ্রী রামচন্দ্রের জয়।